আসসালামু আলাইকুম। তবে এই যে ডক্টর ইনুস কাকা, ইনি তো বলছে আমি অন্যায় করিনি, মস্ত বড় অন্যায় করেছে। তার কারণ আমি তো যতগুলো ব্যক্তি আছে আমরা আপনার যখন বসানো হলো, তবে আপনি অন্তর্বর্তী সরকার তো হইলেন, এইটাই তো অপরাধ। তার কারণ এই যে ভোটের জন্য যেগুলো কাহিনী করে বেড়াইছেন, এই কাহিনী দেখার জন্য আমরা কি এই কাজগুলো করেছি? তবে আমি অতি শীঘ্রই আন্দোলনের ডাক দেব। তবে আপনি জিবে কামড় খেল না। আপনার আমি বলিলাম না যে আমাকে এখন একটু বিরতি করেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, করে সফলতা এনে দিলাম। তবে আমি আপনাদের কিন্তু একটু মুক্তি চাই। আপনি তখন জিবেই কামড় খেয়ে ফেললেন কেন? তবে সেই জিবেই কামড় খেয়ে ফেললেন আর সেই কথাগুলো আপনি ভুলে গিয়েছেন। তবে 90 দিনের ভিতরে ইলেকশন হয় না, 90 দিনের ভিতরে সংস্কার করা যায় না। আপনি সংস্কার যুগ যুগ ধরে করবেন, আর আমরা আপনাদের এই যুগ যুগ ধরে দেখতে পাই যে আপনারা সংস্কার করে যান। একজন ব্যক্তি সরকারি কর্মকর্তায় থেকে একজন ব্যক্তি ইলেকশন করতে পারবে না। সে যে ব্যক্তি হোক না কেন, সরকারির অবস্থানে বসে একজন ব্যক্তি ইলেকশন করতে পারবে না। আর শাপলা আপনারা প্রতীক নেবেন, তবে সেটা গণভবন থেকে দেবে কিনা সেটা তাদের ব্যক্তিগত হিসাব। আর আমাদের জাতীয় পার্টি, আমাদের মার্কা এই বাংলাদেশ স্বাধীনের পরপর সেই প্রতীক ধানের শীষ। তবে তাদের প্রতীক দাড়িপাল্লা।